কি বাসা নেছে এই কি সমাজে চলে? আব্বা তোমার গাড়ি কিনে দিবা, আমি বিষ খাবো না গলায় লাগিয়ে দেবো। চল চল, অনেক বাসি কাজ পড়ে আছে, যাই গোয়াল ঘরটাতে হেঁট দিয়ে যাবে। অনেক বেলা হয়ে গেল, খোকা ঘুম থেকে এখনো উঠছি না। ভাত পানি কি খাবে না নাকি? খোকা ঘুম থেকে ওঠ। কি হইলো কি মা, সাত সকালে ডাকছো কেন? খোকা ভাতটা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, ভাত পানি কি খাবে না নাকি? না 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 মা, আমি ভাত মাত খাবো না, আমার মাথা খুব টেনশন, আমার গাড়ি টেনশন। মা আমাকে গাড়ি কিনে দিতে হবে, আমার সব বন্ধুদের গাড়ি আছে, আমার গাড়ি নেই। আর আমাকে এই ভাঙা সাইকেল নিয়ে যেতে ভালো লাগে না। খোকা তুই তো বুঝতেই পারছিস আমাদের অভাবের সংসার, এমনিতে তোর বাপের মুনিসিপাল চলছে না, আবার তুই আবার গাড়ির আবদার করছিস। মা আমি ওসব কিছু জানি না, আমার একদিনের মধ্যে গাড়ি নাইবে। আর আব্বা যদি মাঠে থেকে বাগে আসে তাকে বলবা। কেমন বলছিস, তাহলে তুই ভাতটা খেয়ে নে। না মা আমি সব ভাত মাত খাবো না। আর তুমি যদি গাড়িতে না কিনে দাও, ওদের ওখানে দুটো গরু আছে, ওই গরু বিক্রি করে আমাকে গাড়ি কিনে দেবা। খোকা তুই আমাদের এই গোড় দুটোই এখন সম্বল, আবার সামনে আবার তোর বোনের বিয়ে দিতে হবে। মা আমি ওসব কিছু জানি না, আমাকে গাড়ি কিনে দিতে হবে। আর বোনের বিয়ে পরে দেওয়া যাবে। মা কালকে আমাদের গাড়ি কিনে দিস টাকা ভালো, না হয় দাম বাড়ি থেকে চলে যাবো। তোর বাপ বাড়ি আসুক, আমি বুঝি বলছি, আর ভাতটা তো খেয়ে যা। না আমি ভাত মাত খাও না। মা তুই যদি গাড়ি কিনে দিস টাকা ভাত খাবো, আর গাড়ি যদি না কিনে দিস টাকা ভাত খাবো না। খোকা যাসনি, শোন শোন, ভাতটা তো খেয়ে যা। তোর বাপ বাড়িলে আমি বুঝি বলছি, ভাতটা খেয়ে যা বাপ। আগে কিনে কম না গেলি কি বলছো কি করে দাদা সামনে দিতেলাম। এক গ্লাস পানি দাও দিলে। আচ্ছা এই খোকার আব্বাকে কি হারে বলবো গাড়ির কথা, এমনিতেই সংসারের অভাব। এই দেখো নাও। আগো পোকা কই, পোকা তো দেখতে পাচ্ছি না। সে কথা শোনে না, খোকা আগ করেছে, ভাত পানি কিছু খায়নি। কেন কি হয়েছে কে? সে কথা শোনে না, খোকা মোটেও ভাত খায়নি। কেন তরকারি খাবে নাকি? এ তরকারি সে তরকারি না, এ অন্য তরকারি। খোকা গাড়ি কিনা ঝুল তুলেছে, খোকা আমি বললাম সংসারের অভাব, টাকা পয়সা নেই। আর খোকা বলে কিনা যে গরু দুটো বিক্রি করে দিচ্ছি। তোকে বললি না সামনের বোনের বিয়ে, বড় দুটো বিক্রি করে ওর বিয়ে দিতে হবে, ও বুঝতে পারছে না। আমি সে কথা বলেছি, বলে কিনা যে বোনের বিয়ে পরেও দেওয়া যাবে, আর গাড়ি কিনবে। আমি সে কথা বলেছি, বলে কিনা যে বোনের বিয়ে পরেও দেওয়া যাবে, আর গাড়ি কিনবে। আচ্ছা ঠিক আছে, খোকা বাড়ি আসুক আমি ওকে বুঝি বলছি। খোকা তো গাড়ি কিনা যা ঝুল তুলে যায়, তাহলে সাইকেল কিনতে হবে। এমনিতেই সংসারের অভাব, এমনিতেই মুনিসিপাল চলছে না। আরে ভাড়া সাইকেল আছে তা চলে না, তাই একটা নতুন একটা সাইকেল কিন দাও, খোকা মনে অনেক খুশি হবে। তুই ঠিকই বলিস, এখনকার মতো সাইকেল কিন দেই, নতুন বছরকে গাড়ি কিন দেবো। এখন আপাতত সাইকেলটা কিন দাও। কই গো কম নে গেলি, এ দেখো সাইকেল কিনলি চলে যাইছি। হ্যাঁ ও সাইকেল কিনতে চলে যা, অনেক সুন্দরও তো আছে, খোকা দেখলে মানে অনেক খুশি হবে। খালি তুই ফিরতে গোস্ত আছে, গোস্তটা না রাত খোকা এসে দেখবি সাইকেলটা। আচ্ছা মা কম গেলি, কাজ তো হয়ে গেছে। আমি ভাত খাইনি বলি, আব্বা মাঠ থেকে আগে এসি গাড়ি কিনে চলে গেছে। মা আব্বা কম গেলে এখানে আসো। এ দেখো হয়তো। আব্বা আব্বা তোমার মনে কথাটা বুঝতে পারছো? হ্যাঁ বাপ, তুই আমার একটা ছেলে, তোর আব্বার না মানলে হয়? তো দেখ কেমন হয়েছে। ঠিক আছে আব্বা। কি বাসা নেছে এই কি সমাজে চলে? আব্বা তোমার গাড়ি কিনে দিবা, আমি বিষ খাবো না গলায় লাগিয়ে দেবো। বাপ তুই তো বুঝতেই পারছিস সংসারের অবস্থা, সামনে আবার তোর বোনের বিয়ে, তোর বোনের বিয়ে আবার খরচপাতি আছে, তুই বুঝতে পারছিস না এটা? খোকা এমনিতে দুটো সমিতি, আবার সামনে মাসে তোর বোনের বিয়ে, অনেক খরচাপাতি আছে। এখন এই গাড়িটা চালা, তোর নতুন বছর একটা গাড়ি কিনে দেবে নতুন। তা ঠিক আছে মা, আমি সাইকেলটা গাড়ি মনে করে চাকাবো। তা মা তুমি ভাত দাও। খোকা এমনিতে সংসারের অভাব, আর এমনিতে আবার দুটো কিস্তি আছে, সামনে এবার আবার তোর 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 বোনের বিয়ে। এখন এই সাইকেলটা চালা কষ্ট মষ্ট করে, সামনের মাসে তোর বোনের বিয়ে একটা সামনের বছর একটা ভালো তোর গাড়ি কিনবে। তা ঠিক আছে মা,
আমি সাইকেল মনে করলাম গাড়ি চালাবো, তা তুমি ভাতটা দাও। আচ্ছা